ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর সেট অধ্যায় থেকে অনুশীলনী 7 থেকে আমরা সেট বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা 17 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এই সবার নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। আমরা এর আগের ভিডিওতে করেছিলাম তালিকা পদ্ধতিতে, এখন আমরা করব সেট গঠন পদ্ধতিতে। তো আমরা কি লিখব? আমরা লিখব মনে করি হচ্ছে ক নম্বর। মনে করি এ সমান 3 4 5 6 7 8 3 4 5 6 7 8। তাহলে আমরা এখানে কি সংখ্যা এখানে দেওয়া আছে এই সংখ্যাগুলো আমাদেরকে আগে জানতে হবে। যেমন 3 4 5 6 7 8। তাহলে এখানে 0 আছে, বিজোড় আছে, সব ধরনের সংখ্যা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলো ক্রমান্বয়ে লেখা আছে, ক্রমান্বয়ে 3 4 5 6 7 8। তার মানে এগুলো হচ্ছে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এটা কত থেকে বড়? আমরা এভাবে লিখতে হবে একটি লাইন। এখানে এ সেটের উপাদানসমূহ স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে পৃথিবীতে সব সংখ্যা হচ্ছে স্বাভাবিক। তাহলে আমরা লিখব উপাদানসমূহ হচ্ছে স্বাভাবিক সংখ্যা যা 2 থেকে বড় কিন্তু 9 থেকে ছোট। তাহলে আমরা এটাই এই লাইন লিখে তারপর আমাদেরকে উত্তর লিখলেই হবে। তাহলে দেব এ সমান সেট গঠন পদ্ধতিতে তৈরি করব আমরা। তাহলে এখানে লিখবো এক্স যেন এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং শর্ত হচ্ছে কি? শর্ত হচ্ছে আমরা বলছি যে 2 থেকে বড় কিন্তু 9 থেকে ছোট। তাহলে আমরা এভাবে লিখব 2 থেকে বড় আবার 9 থেকে ছোট। এটাই হচ্ছে আনসার। তো এই ছিল আমাদের 17 ক এর আলোচনা। এখন আমরা খ নম্বর অঙ্কটি করব। এখানে আছে 4 8 12 16 20 24। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 8 12 4-এর নামতার মতো এটা ক্রমান্বয়ে বাড়তে আসছে। যেমন 4 4 দুগুণে 8 3 4-এ 12 4 4-এ 16 এভাবে বাড়তে আসছে। তাহলে আমরা কি লিখব? তো আমরা প্রথমে লিখব এখানে খ নম্বর লিখব। খ নম্বর হচ্ছে আমরা লিখব প্রথমে মনে করি a equal to 4 8 12 16 20 তারপর হচ্ছে 24। তো আমরা এখানে লিখব এখানে এ সেটের উপাদানসমূহ হলো 4 এর গুণিতক। এই যে আমরা উপাদানসমূহ এগুলো হচ্ছে 4 এর গুণিতক, বলতে 4-এর নামতার মতো দেখা যাচ্ছে। তাহলে 4 এর গুণিতক কিন্তু কত থেকে ছোট দেখা যাচ্ছে? 24 24 এর পরে যে নামতা হচ্ছে 28। তাইলে 28 থেকে ছোট, এটা হচ্ছে শর্ত। তাহলে আমাদেরকে কি লিখব? এখন আমরা লিখব দেব এ সমান এক্স এক্স যেন এক্স 4 এর গুণিতক 4 এর গুণিতক এবং
20 আমরা বলছিলাম 28 থেকে ছোট, তাইলে আমরা লিখব এক্স লেস দেন 28 এবং সেটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা গ নাম্বার নিয়ে আলোচনা করব। গ নাম্বার বলছে কি, গ নাম্বার বলা হয়েছে 7, 11, 13, 17। তাহলে আমরা লিখব মনে করি এ সমান 7, 11, 13, 17। তাহলে এগুলো মূলত আমরা দেখতে পাচ্ছি মৌলিক সংখ্যা। এর উপাদানসমূহ হচ্ছে, তাইলে মৌলিক সংখ্যা কিন্তু আরও নিচে রয়েছে, যেমন 2 থেকে শুরু করে 2, 3, 5, 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর 7 থেকে 19, এরপরে 23 এরকম করে বাড়তে আছে। তাইলে আমরা এখানে কি লিখব, আমরা জানলাম যে এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে লিখব এ সেটের উপাদানসমূহ হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যা 5 থেকে বড় কিন্তু 17 আছে, তারপর হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে 19 থেকে ছোট। তাইলে আমরা মৌলিক সংখ্যা কীভাবে চিনব, যদি কোনো সংখ্যারে ভাগ করার পর 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা পাওয়া যায় না, বা গুণনীয়ক নেওয়ার পর যদি 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা পাওয়া যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন আমরা লিখব অতএব a ইকুয়াল টু এক্স যেন এক্স, কমা হচ্ছে মৌলিক সংখ্যা, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এবং এখানে আমরা বলছিলাম যে 5 থেকে বড় কিন্তু 19 থেকে ছোট। তাইলে আমরা লিখব 5 লেস দেন এক্স লেস দেন 19 এবং সেটাই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের এই 17 নম্বর অঙ্কগুলোর সমাধান। ধন্যবাদ সবাইকে। আসসালামু।